গাড়ি চালানো যারা নতুন শিখতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা গাড়ি চালানো শেখার আগে অবশ্যই গাড়ি ধোয়া শিখবেন। কারণ হলো যে গাড়ি ধোয়া যে কতটা কষ্টের এটা যারা ধোয় তারাই জানে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে যেটা করব সেটা হলো যে আমাদের প্রাইভেট কার এবং হলো এই যে R15 এটা দুইটাই পরিষ্কার করতে হবে। কারণ প্রায় 7 দিন যাবত এগুলা ময়লা হয়েছে, যা পরিষ্কার করা হয় নাই। আর প্রাইভেট কার নিয়ে তো গত রাত্রে আমরা বাসায় আসছি, আর এটা সজীব ভাই রাইখা গেছিল, এটাও পরিষ্কার করা হয় নাই, অপরিষ্কার, বৃষ্টি নামছে অনেক। তো এই যে প্রাইভেট কারের অবস্থা, এইটাও আমরা পরিষ্কার করব এখন। তো যাদের গাড়ির প্রতি একটু ইন্টারেস্ট আছে বা গাড়ি চালানো শিখতে চাচ্ছেন বা গাড়ি কিভাবে কি করতে হয় এগুলো জানার ইচ্ছা আছে, তারা অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন। তো আমরা অলরেডি আমাদের কাজ শুরু করে দিলাম। আমরা হলো যে এই যে R15টাকে আগে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কারণ ওকে আগে পরিষ্কার করতে হবে। কারণ সজীব ভাই দেশের বাইরে চলে যাচ্ছে, গাড়িটা বিক্রি করা হবে, এর জন্য গাড়িটাকে ভালোভাবে আগে ওয়াশ করব, তারপরে আমরা প্রাইভেট কারকে ধুবো। তো ভালোভাবে পরিষ্কার করার জন্য আগে পুরো গাড়ি আমি মোটরের পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি একদম সুন্দর করে। কারণ যদি ময়লার ওইখান দিয়ে ভেজা না থাকে, ব্রাশ বা যদি কোনো কাপড় দিয়ে ডলা দিই, তাহলে সেক্ষেত্রে গাড়িতে স্ক্র্যাচ পড়তে পারে, দাগ হয়ে যাবে। এর জন্য আগে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি সব ময়লা ছাড়ানোর জন্য। তো মোটরে অন করে আমি অলরেডি পুরো গাড়ি ভিজে ফেলছি, কারণ হলো যে প্রাইভেট কারও ধুতে হবে, এদিকে একটু তাড়াও আছে। আর গাড়িতেই স্টিকার করা হয়েছিল হোয়াইট কালার, যেটা পুরো গাড়িতেই করা হয়েছিল, কিন্তু এখন এক পাশে গাড়ির কালার, অন্য পাশে হোয়াইট কালার। এই যে দেখলে বুঝতে পারবেন যে ট্যাঙ্কির উপর দিয়ে দেখা যাচ্ছে। যেহেতু R15 ভিজানো শেষ, তো এখন ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা আছে, দুইটা গাড়ি একসাথে ধুয়ে ফেলি। এর জন্য আর হলো যে শ্যাম্পু বা বালতিরও প্রয়োজন, যেটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা যাবে বা ধোয়া যাবে। তো এর জন্য প্রাইভেট কারের মধ্যে বালতি এবং শ্যাম্পু রয়েছে, এর জন্য প্রাইভেট কারটাও বের করতেছি। আর বের করার সামনে এই যে বের করার মধ্যেই সামনে আবার রয়েছে পার্কিংয়ের সামনে বাইক, যার কারণে গাড়ি ব্যাগে দিতে হচ্ছে বারবার। তো এই যে জায়গা একটু কমের জন্য ব্যাগে দিতে হচ্ছে। তো এখন অলরেডি আমরা বের করে ফেলেছি। তো এখন দুইটা গাড়ি একসাথে করব, করেই দুইটা গাড়ি পরিষ্কার করব। কারণ হলো যে সময় কম, আর সূর্য উঠলে দেখা যায় যে একদিকে ভিজাইলে অন্যদিকে শুকায় যায়, যার কারণে এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো শ্যাম্পু, সাবান, তারপরে বালতি, ব্রাশ, এগুলো সব কিছু নিয়ে নিচ্ছি যে ভালোভাবে পরিষ্কার করার জন্য। তো মোটরটা ছাড়লাম, আবার মোটর বন্ধ করেছিলাম, কারণ পানি অনেক খরচ হয় যদি বন্ধ না করি। তো এই যে গাড়ির অবস্থা ময়লা দিয়ে বোঝাই, কারণ গত রাত্রে আমরা ঢাকার থেকে আসছি, আর রাস্তায় হালকা হালকা বৃষ্টি ছিল, যার কারণে গাড়িতে অনেক যে কাদা, তারপরে হলো যে অন্য গাড়ির থেকে ছিটে ছিটে আইসা লাগছে। গাড়ির অবস্থা একটু খারাপই। তো তারপরেও আপনাদের দেখাচ্ছি, কারণ এভাবে কেউ দেখাবে না, সবাই শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাই, ভালোভাবে চকচকা জিনিসই দেখাবে আপনাদের। কিন্তু যারা শিখতে চাচ্ছেন বা শিক্ষণীয় কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেগুলো সলভ করার জন্য বা শেখানোর জন্য বা ওই ধরনের ভিডিও তৈরি করার জন্য। তো গাড়িটাকে আগে ভালোভাবে ভিজে নিলাম, এখন এদিকে প্রাইভেট R15টাকে ভালোভাবে পরিষ্কার করব। কারণ হলো যে গাড়িটা একজন দেখার জন্য আসবে, তো দেখতে চাইছে গাড়িটা, এর জন্য শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করব। আর গাড়িটা খুব পুরানো তা না, গাড়ি একদম নতুন, গাড়ি চলেছে 11,000 কিলোমিটার। তো এর জন্য যারা কিনতে চাচ্ছেন বা কেনার ইচ্ছা আছে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নতুন গাড়ি, কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনার কোনো রেকর্ড নাই, একদম নতুন গাড়ি। তো আমি ভালোভাবে পরিষ্কার করার পরেও আপনাদের একটা ভিডিও দেব পরবর্তীতে, যে গাড়িটা দেখতে কেমন বা কি কন্ডিশনে আছে, ফুল একটা ভিডিও বানাবো এই গাড়ি নিয়ে। তো সেক্ষেত্রে আগে গাড়িটা পরিষ্কার করি, তারপরে আপনাদেরকে নতুন কোনো ভিডিও দেবো। তো আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি যে মাঝামাঝি, তো মাঝামাঝি শুরু করে দিলাম অলরেডি। গাড়িকে পরিষ্কার করতে হবে, কারণ হলো যে যেরকম মেয়ে দেখার জন্য আসে বর পক্ষ, যেরকম গাড়ি কেনার জন্য আসবে ক্রেতা। তো অবশ্যই তাকে সুন্দর একটা লুকে তুলতে হবে। তো এর ফাঁকে প্রাইভেট কারটাকেও একটু ভিজে নিই ভালো করে, কারণ অনেক ময়লা আছে, ওকে বারবার ভিজাতে হবে। এই জন্যই যে ময়লাগুলা একটু নরম হবে,
যাতে পরবর্তী সময়ে এটা ছাড়াতে সুবিধা হয় বা সহজ হয়। এর জন্য প্রাইভেট কারটাকেও ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আবার এক মাস্টার ভাই আসছে, উনি বলতেছে যে পানির একটা বোতল লাগবে। তো গাড়িতে অনেক বোতল, তাকে একটা বোতল দিয়ে দিলাম। তো গাড়িকে এমন করে যত্ন করতে হয়, মানে নিজের সন্তানকে মানুষ যেভাবে যত্ন করে, সেম একজন ড্রাইভার বা একজন গাড়ির চালক সেও এই সেমভাবেই একটা গাড়ির যত্ন করে বা যত্ন করতে হয়। এইভাবে এভাবে যত্ন না করলে হবে না। কারণ হলো যে গাড়ির অনেক দাম, আর প্রথমত হলো যে এই গাড়ির উপরেই আমাদের ইনকাম বা আমাদের যে কাজ, এটাই সম্পূর্ণ গাড়ির উপরে। এর জন্যই হলো যে আমাদেরকে গাড়ি সুন্দরভাবে পরিষ্কার করতে হয়। আর আমি এগুলা অনেক আগে থেকেই করি বা ছোটোর থেকেই করেছি, যার কারণে আমি এগুলাতে অভ্যস্ত। অনেকে আছে যে এগুলা করতে পারে না, কিন্তু কিচ্ছু করার নাই, করতেই হবে। তো এটা তো ফোন দিয়ে ভিডিও করা, ফোনটা ধরার মতো কেউ ছিল না, এর জন্য ফোনটা এক জায়গায় রাখলাম। তো এখন ভালোভাবে পরিষ্কার করতে পারবো, যার কারণে যে ফোনটা রেখে দিলাম। এক হাত দিয়ে ফোন ধরেছিলাম, অন্য হাত দিয়ে পরিষ্কার করতেছিলাম। তো একটু ঝামেলা হচ্ছিল, যার কারণে ফোনটা রাইখা এখন এই যে শ্যাম্পু সাবান যাই দেই, এগুলা দুই হাত দিয়ে ভালো করে দিয়ে ঘষতে পারবো বা ডলতে পারবো না। যেখানে ময়লা আছে হাত দিয়ে, দুই হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে পারবো। তো এই যে প্রাইভেট কারকে দেখলেন যে তখন ভিজাইছিলাম, কিন্তু এই যে আবার শুকায় গেছে। তো এরকমই অবস্থা যে বারবার না ভিজাইলে এগুলা হয় না। আর এই যে চাকা দিয়ে দেখাই যাচ্ছে যে অনেক ময়লা, নতুন মাটি লাগানো আছে বা রাস্তার থেকে যেগুলো ছিটা ওঠে এগুলো লাইগে গেছে গাড়ির বডির সাথে। তো আমি যেটা করব আগে হলো যে পানি দিয়ে এগুলা সব কিছু ছাড়াই নেব। যেরকমটা হলো যে এই যে R15 যে ময়লা ছিল এগুলা সুন্দর করে ছাড়াই নিছি। তার তো প্রাইভেট কারেও সেম পদ্ধতিটাই আমরা গ্রহণ করব, কেননা যে পানি না দিলে ওইটা যদি শুকনো অবস্থায় ছাড়াইতে চাই বা ছাড়ানোর চেষ্টা করি, তাহলে ওইখানে যে যে কোনো জিনিস দিয়ে যদি ডলা দেই বা ঘষা দেই, তাহলে ওইটা বডিতে দাগ হয়ে যাবে। যার কারণে আমরা পানি দিয়ে ওই মাটিগুলা ভিজায়া নরম কইরা তারপরে এখান থেকে ছাড়াই নেব ধীরে আস্তে। তো এটা হলো যে আমার যে মালিক, ওনার হলো এটা ফ্যাক্টরি। তো এই ফ্যাক্টরিতে প্রায় 100 জন মানুষ হবে যারা কাজ করে পুরো ফ্যাক্টরিতে। এখানে অনেক বড় এরিয়া, যেহেতু এখানে তাও দেখা যাচ্ছে না আর দেখানো সম্ভব না, কারণ একটা প্রাইভেসি থাকে। আর এটা হলো আমার বসের, তাকে না বইলে এমনি ভিডিও করে এমনি একটা দেখামো, এটা সম্ভব না। তো আমার যেটা কাজ আমি সেটা করতেছি, যে গাড়ি অপরিষ্কার এটা পরিষ্কার করার জন্য। তো আমি আমার কাজটা করতে থাকি। পরবর্তী অন্য একটা সময়ে হয়তো বা আপনাদের এই বিষয়ে কথা বলবো, বা আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, সেগুলো জানানোর চেষ্টা করব। তো R15 অলরেডি আমাদের ঘষা মাজা শেষ। তো এখন যেটা করব যে পানি দিয়ে সুন্দর করে ওকে পরিষ্কার করে তারপরে ওকে এখান থেকে সরাই নেব। তো যেহেতু এখানে হালকা রোদও আসতেছে, যদিও ক্যামেরায় ওরকম বোঝা যাচ্ছে না, কিন্তু হালকা রোদ আছে, যার কারণে পানি দিলেও পানি থাকতেছে না, শুকায় যাইতেছে। আর পানি দিলে হয় কি, পানি দিয়া যদি রোদ্রে শুকায় যায় ওইখানে দাগ হয়ে যায়। যার কারণে ছায়া বা ভালো ঠান্ডার সময় হইলে গাড়ি ধুইয়া মজা মজা পাওয়া যায়। তো এখন তো দুপুর টাইম প্রায়, এই যে সবাই গোসল করতে যাইতেছে, ফ্যাক্টরি যারা আছে শ্রমিক, যারা কাপড় বানায়, বা আমাদের এই অঞ্চলে তো লুঙ্গি বেশি হয়, লুঙ্গি শাড়ি। তো এই ফ্যাক্টরিতে লুঙ্গি তৈরি হয়। যদি কেউ কিনতে চান বা কেনার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা লুঙ্গি তারপরে শাড়ি এগুলা বিক্রি করে থাকি। তো আমরা অন্য একটা ভিডিওতে লুঙ্গি শাড়ি এগুলা বিষয়ে আমরা কথা বলবো বা আপনাদেরকে ভিডিও দেব। এখন আমাদের কাজে আমরা ফিরে আসি। তো আমরা যেটা করব, এখন আমার R15 পরিষ্কার করা শেষ। তো মোটরটা অফ করে এখন R15কে একটু মুছে তারপরে ওকে সাইডে নিয়ে যাব। কারণ হলো যে এখানে রোদ্রের মধ্যে রাখলে, ওই যে বললামই যে যদি রোদ্রে পানি শুকায় যায় তাহলে এটাতে একরকম দাগ হয়ে যায়, যে দাগটা উঠানো সম্ভব হয় না। তো এখন ওকে সরায় ফেলবো, তো চেষ্টা করতেছি। তো সরাবো যে এখানে একটু ঝামেলা আছে, অনেক দিন বসেছিল গাড়ি, যার কারণে বড় গাড়ি একটু ব্যাটারিতে সমস্যা হয়, যেটা সেলফে স্টার্ট নেয় না। তো আমি বিকল্প একটা রাস্তা আছে আমার কাছে, সেটা হলো যে আমাদের এই ফ্যাক্টরিতেই ছোট ছোট দুইটা গরান আছে। তো গরান থেকে ছাইরা দিয়া ওরে করে নেব, স্টার্ট করে নেব। তো এই যে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু স্টার্ট নিচ্ছে না। তো ওকে এখন কি করার, হাঁটাই নিতে হবে, উপায় নাই তাছাড়া। তারপরে ও ট্রাই করতেছিলাম, কিন্তু হচ্ছিল না। এই যে ট্রাই করতেছি বারবার, কিন্তু হচ্ছে না। তো এখন নিউট্রাল করে ওরে ধাক্কায় নিয়ে যায়, আর কি করার, কিচ্ছু করার নাই। স্টার্ট নিব না গরান ছাড়া। এর জন্য এই যে গরানে যায় এখন স্টার্ট দিয়ে দেবো আর কি।
তো এই যে সামনে গরান, গরান থেকে স্টার্ট দিয়ে দেব। তো স্টার্ট নিছে, কিন্তু আমি তো ক্যামেরার বাইরে, এর জন্য দেখাতে পারতেছি না। তো ওকে কিছুক্ষণ চালানো উচিত, তারপরে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমার হাতে ওই পরিমাণ সময় তো এখন নাই, কারণ প্রাইভেট কারটাও ধুইতে হইব। আর প্রাইভেট কার ধোয়ার জন্য তো একটু সময়ের প্রয়োজন, যার কারণে R15টাকে রাইখে দেবো, এখন রাইখে দিয়ে প্রাইভেট কারটা ধুয়ে ফেলবো।